দক্ষিণ আমেরিকার হৃৎপিণ্ড জুড়ে এমন এক বিশাল সবুজ পৃথিবী ছড়িয়ে আছে যেটা দেখলে মনে হয় না এটি কেবলই একটি বন, বরং মনে হয় এটি যেন নিজেই একটি জীবন্ত গ্রহ। এটাই আমাজন, পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট, যেখানে নদীগুলো শরীরের শিরার মতো বয়ে চলে, মেঘগুলো যেন প্রাচীন কোনো আত্মার মতো জড়ো হয়, আর বাতাসের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে থাকে বৃষ্টি, তাপ এবং প্রাণের ভার। এখানে প্রকৃতি কখনোই ঘুমায় না। জ্যাগুয়াররা নিঃশব্দে ছায়ার মধ্য দিয়ে চলাচল করে, অ্যানাকন্ডারা কালো পানির নিচে মিলিয়ে যায়, ম্যাকাও পাখিরা কুয়াশা চিরে রঙিন আলোর ঝলকানির মতো উড়ে যায়, আর পোকামাকড়, ব্যাঙ এবং অদেখা সব প্রাণীরা জঙ্গলকে এক অবিরাম জীবন্ত শব্দে ভরিয়ে রাখে। কিন্তু আমাজন শুধু পশুদের রাজ্য নয়। হাজার বছর ধরে আদিবাসী মানুষ এই বনের ভেতরে বসবাস করে আসছে। তারা নদী পড়ে বুঝতে পারে, গাছপালার মাধ্যমে চিকিৎসা করে এবং এমন সব জ্ঞান সংরক্ষণ করে যা আধুনিক পৃথিবী সবেমাত্র বুঝতে শুরু করেছে। এই জায়গার সৌন্দর্য এবং বিপদ পাশাপাশি অবস্থান করে। ঝড় এখানকার গাছের চাঁদোয়া ছিঁড়ে ফেলতে পারে, বন্যা পুরো এলাকা গিলে ফেলতে পারে, আর জঙ্গলের গভীরে এমন সব রহস্য আজও লুকিয়ে আছে যা মানচিত্রের ধরাছোঁয়ার বাইরে। এটি কেবল একটি রেইন ফরেস্ট নয়, এটি হলো আমাজন, বন্য জঙ্গলের রহস্য, পৃথিবীর অন্যতম অসম্ভব জায়গাগুলোর একটি। আমাজন নদী। দক্ষিণ আমেরিকার গভীরে এমন একটি নদী আছে যা এতটাই বিশাল যে মনে হয় না এটি কেবল বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পানি, বরং মনে হয় এটি যেন এক মহাদেশের বুক চিরে বয়ে যাওয়া মহাসাগর। এটাই আমাজন নদী, পৃথিবীর অন্যতম সেরা প্রাকৃতিক শক্তি, যা প্রায় ৪,৪০০ মাইল বা ৭,০৮০ কিলোমিটার এলাকা জুড়ে আন্দিজ পর্বতমালা থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত। কিন্তু আমাজন শুধু একটি নদী নয়, এটি একটি জীবন্ত ব্যবস্থা, একটি চলমান পৃথিবী, এমন একটি জায়গা যেখানে পানি, বন, প্রাণী, ঝড় এবং মানুষের কিংবদন্তি সবই একটি অন্তহীন স্রোতের মাধ্যমে সংযুক্ত। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে ওঠে এবং জঙ্গলকে পুরোপুরি বদলে দেয়। বনের মেঝে পানির নিচে হারিয়ে যায়, গাছগুলো মাসের পর মাস অর্ধেক ডুবে থাকে, আর এই প্লাবিত পৃথিবীতে মাছেরা গাছের শিকড়ের মাছ দিয়ে সাঁতার কাটে, পাখিরা আয়নার মতো স্থির পানির চ্যানেলের ওপর দিয়ে শিকার করে, আর গোলাপি রঙের রিভার ডলফিনগুলো প্রাচীন কোনো মিথ বা রূপকথার প্রাণীর মতো ডুবে যাওয়া বনের ভেতর দিয়ে নিঃশব্দে চলাচল করে। এখানেই আমাজন আমাদের গ্রহের সত্যিকারের অসম্ভব জায়গাগুলোর একটি হয়ে ওঠে। এই কারণে নয় যে এর অস্তিত্ব থাকা অসম্ভব, বরং এই কারণে যে এটি এতটাই অদ্ভুত, এতটাই শক্তিশালী এবং এতটাই জীবন্ত যে একে বাস্তব বলে বিশ্বাসই হয় না। ব্রাজিলের মানাওসের কাছে নদীটি তার সবচেয়ে রহস্যময় দৃশ্যগুলোর একটি প্রকাশ করে, যাকে বলে পানির মিলনস্থল। এখানে কালো রঙের রিও নিগ্রো নদী ঘোলাটে সলিমায়েস নদীর পাশ দিয়ে বয়ে চলে, কিন্তু সাথে সাথে মিশে যায় না। দুটি নদী, দুটি রং একই দিকে মাইলের পর মাইল পাশাপাশি বয়ে চলে, যেন প্রকৃতি পৃথিবীর পৃষ্ঠে নিজে হাতে একটি দাগ টেনে দিয়েছে। ভাটির দিকে আমাজন আরও প্রশস্ত, শক্তিশালী এবং অনিশ্চিত হয়ে ওঠে। কিছু জায়গায় ওপারের তীর দিগন্তের ওপারে হারিয়ে যায়। বন্যার মরশুমে নদী সৈকতগুলো গিলে ফেলতে পারে, দ্বীপগুলোর আকার বদলে দিতে পারে এবং পুরো প্রাকৃতিক দৃশ্যকে সাময়িকভাবে পানির জগতে পরিণত করতে পারে। যা আজ শক্ত মাটি বলে মনে হচ্ছে, কাল তা অদৃশ্য হয়ে যেতে পারে। যা দেখতে বনের মতো মনে হচ্ছে, তা রাতারাতি নদী হয়ে যেতে পারে। ভ্রমণকারীদের কাছে আমাজন নদী শুধু একটি গন্তব্য নয়, এটি শুধু ছবি তোলার জায়গা নয়, এটি এমন একটি জায়গা যা আপনাকে বাধ্য করবে থামতে এবং বুঝতে যে প্রকৃতির বিশালতার সামনে মানুষের জীবন কতটা ক্ষুদ্র। প্রতিটি বাঁক নতুন একটি চ্যানেলকে লুকিয়ে রাখে, প্রতিটি ডুবে যাওয়া গাছ হয়তো কোনো অদৃশ্য জীবনের আশ্রয়, দূর থেকে আসা প্রতিটি শব্দ হয়তো এমন কিছুর হতে পারে যা সবুজ অন্ধকার থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। অদেখা আমাজন লুকিয়ে নেই কারণ একে খুঁজে পাওয়া অসম্ভব। এটি লুকিয়ে আছে কারণ বেশিরভাগ মানুষ কখনোই যথেষ্ট গভীরে তাকিয়ে দেখে না। আর নদীটি যখন মহাসাগরের দিকে তার প্রাচীন যাত্রা অব্যাহত রাখে, তখন এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে আজও এমন সব রহস্য আছে যা আমরা কল্পনাও করতে পারি না। মানাওস, জঙ্গলের ভেতরের শহর। আপনি কি কখনো কল্পনা করেছেন যে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টের মাঝখানে একটি আধুনিক শহর গড়ে উঠেছে? এটাই মানাওস, আমাজনে প্রবেশের প্রবেশদ্বার। উপর থেকে দেখলে এটি প্রায় অসম্ভব মনে হয়। রাস্তাঘাট, বাজার, থিয়েটার এবং বন্দর, যা সবুজের এক অন্তহীন মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। শহর থেকে মাত্র কয়েক মাইল দূরেই ট্রাফিকের শব্দ, পাখি, পোকামাকড় এবং জঙ্গলের গভীর নিস্তব্ধতায় মিলিয়ে যায়। মানাওস কেবল আমাজন ভ্রমণের শুরুর জায়গা নয়, এটি এমন একটি জায়গা যেখানে সভ্যতা এবং বন্য প্রকৃতি মুখোমুখি মিলিত হয়। প্রতিদিন নদীঘাট থেকে নৌকা ছাড়ে, যা মানুষ, খাবার, সরবরাহ এবং গল্পগুলো নিয়ে অনেক দূরের সেই সব দুর্গম এলাকায় যায় যা রাস্তাঘাটের বাইরে লুকিয়ে আছে।
কিন্তু এই শহর একটি ভঙ্গুর সত্যকেও প্রকাশ করে। আমাজন অস্পর্শিত নয় এবং এটি একইভাবে থেকে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। খরা, জলবায়ুর চাপ এবং মানুষের বিস্তার নদীর ছন্দকে বদলে দিচ্ছে। এই যাত্রার প্রথম অধ্যায় হিসেবে মানাউস এমন একটি জগতে প্রবেশের প্রথম দরজা হয়ে ওঠে যা একই সাথে জীবন্ত এবং অনিশ্চিত। এমন একটি অসম্ভব জায়গা যেখানে আধুনিক পৃথিবী অনেক বেশি পুরনো কোনো কিছুর কিনারে দাঁড়িয়ে আছে। স্ক্রিন থেকে চোখ সরাবেন না, কারণ পরের অংশে আমি আপনাকে আমাজনে খুঁজে পাওয়া সেই সব অসম্ভব জায়গাগুলোর গভীরে নিয়ে যাব। পানির মিলনস্থল, যেখানে দুটি নদী মিশতে অস্বীকার করে। মানাউসের কাছে দক্ষিণ আমেরিকার অন্যতম অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। এখানে রিও নিগ্রো নদীর কালো পানি সোলিমায়েস নদীর ঘোলাটে বাদামি পানির সাথে মিলিত হয়, কিন্তু সাথে সাথে মিশে যাওয়ার পরিবর্তে তারা মাইলের পর মাইল পাশাপাশি বয়ে চলে, যেন দুটি ভিন্ন পৃথিবী একই পথ শেয়ার করছে। রিও নিগ্রো কালো, উষ্ণ এবং ধীর গতির, সোলিমায়েস বেশি শীতল, দ্রুত গতির এবং আন্দিজ থেকে আসা পলিতে পূর্ণ। এই পার্থক্যগুলোর কারণে দুটি নদী পানির ওপর একটি দৃশ্যমান রেখা তৈরি করে। এটি এমন একটি প্রাকৃতিক সীমানা যেখানে কোনো দেওয়াল নেই, কোনো বেড়া নেই এবং মানুষের কোনো নকশা নেই। এটাই পানির মিলনস্থল, আমাজনের অন্যতম মহান দৃশ্যমান রহস্য। যাত্রার এই পর্যায়ে জঙ্গল তার প্রথম শিক্ষা দেয়, এমনকি পানিরও নিজস্ব পরিচয় থাকে। প্রতিটি নদী তার নিজস্ব ইতিহাস, নিজস্ব তাপমাত্রা, নিজস্ব রং এবং নিজস্ব দিক বহন করে। এটি সেই অসম্ভব জায়গাগুলোর একটি যা দেখতে অবাস্তব মনে হয়, অথচ এটি পুরোপুরি তৈরি হয়েছে প্রকৃতির খেয়ালে। প্রকৃতির এমন অদ্ভুত সব রূপ আর অজানাকে জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন আরও ইন্টারেস্টিং সব ভিডিও মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের পার্টে আরও গভীর কোনো রহস্যের সন্ধানে।